আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা ইতোমধ্যেই জেনে গেছো যে সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে এসএসসি আইসিইউ ব্যাচ 2025 এটি লঞ্চ করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় এর আগে আমরা সকলে এবং স্পেসিফিক ভাবে আমি এর আগে তোমাদের জেনারেল ম্যাথের অর্থাৎ সাধারণ গণিতের ধারা অর্থাৎ সসীম ধারা সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। দেন এটি সেকেন্ড লেকচার অর্থাৎ দ্বিতীয় লেকচার। প্রথম লেকচারে আমি 5টা টাইপ আলোচনা করেছিলাম এবং 5টা টাইপ সম্পূর্ণভাবে সমান্তর ধারাভুক্ত ছিল। এই আজকের টপিকে আমরা সাধারণত আরো ধারা সংক্রান্ত যে 3টে সূত্র আছে, এর আগের ক্লাসে আমরা সূত্রও দেখছি, ইভেন ম্যাথও দেখছি। এই লেকচারে আমরা ধারা সংক্রান্ত আরো 3টে সূত্র আছে, এই সূত্র 3টে প্রথমে জানবো। তারপরে আমরা গুণোত্তর ধারার 6 থেকে 10 পর্যন্ত 6 থেকে 10 পর্যন্ত যে টাইপ আছে, টাইপ 6 থেকে 10 পর্যন্ত অর্থাৎ আরো 5টা টাইপ আমরা দেখব। এবং আরো একটু জানিয়ে রাখি যে এই সসীম ধারা সম্পর্কে আমাদের আরো একটি লেকচার লাগবে, যে লেকচারে আমরা 3-4টা বাছাইকৃত সৃজনশীল তোমাদের সামনে সমাধান করে দেখাবো। এবং এই সৃজনশীল সমাধানের মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে তোমরা পরীক্ষা একটা যে ধারা নিয়ে কোশ্চেন আসলে যে তোমরা উত্তর দিতে পারবা, এই কনফিডেন্সটা অন্তত তোমাদের ভিতরে চলে আসবে। দেন কথা না বাড়িয়ে আমরা আমাদের শিটে চলে যাই। বা এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আমাদের টপিক বা বিষয় ছিল আমাদের কি বিষয় ছিল, সসীম ধারা সম্পর্কে বিষয় ছিল। আর এর লেকচার 2 আজকে আলোচনা করেছি। দেখো লেকচার 1 এ আমি কি আলোচনা করেছিলাম এটা আমি এখানে লিখে রেখেছি, ঠিক আছে? দেখো লেকচার 1 এর টপিক ছিল সসীম ধারার সূত্রসমূহ, অর্থাৎ যে সূত্রগুলো আছে গুণোত্তর ধারা হোক অথবা মনে করো যে সমান্তর ধারা হোক, এই সমান্তর এবং গুণোত্তর ধারার যে সূত্রগুলো না ছিল, মেইন যে সূত্রগুলো না ছিল, তমপদ সংক্রান্ত সূত্র, তমপদ সংক্রান্ত প্লাস সমষ্টি সংক্রান্ত যে সূত্রগুলো ছিল, এই সূত্রগুলো আমরা লেকচার 1 এর প্রথম ধাপেই আলোচনা করেছি। এবং দ্বিতীয় ধাপে সসীম ধারা সমান্তর ধারা সম্পর্কে আমরা 5টা টাইপ, দেখো টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত আলোচনা করেছি। এবং এই টাইপগুলো আমরা বইয়ের ম্যাথেই আলোচনা করেছি এবং ওই ম্যাথগুলোর আমরা নাম্বার পর্যন্ত বলে দিছি। আজকের এই ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবে যে গতকালের ক্লাসটা তোমরা আজকের ক্লাসটা করলে অবশ্য আরো বেশি করে বুঝতে পারবা যে গতকালের ক্লাসটা কেমন হয়েছিল বা কিভাবে আমি নিতে যাচ্ছিলাম। তো দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেকচার 2, ঠিক আছে? লেকচার 2 আমরা কি কি আলোচনা করবো দেখো তো। লেকচার 2 এর আমাদের টপিকগুলো হলো ধারা সংক্রান্ত আরো সূত্র। এবং কয়টি সূত্র, দেখো কয়টি সূত্র, তিনটি সূত্র আমরা আলোচনা করব। এবং পরবর্তীতে গুণোত্তর ধারা সম্পর্কে আমরা টাইপ 6 থেকে টাইপ 10 পর্যন্ত আলোচনা করব। অর্থাৎ আমি এদিকে দেখো অধ্যায়টিকে মানে জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতের ধারার অধ্যায়টিকে 3 ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে সমান্তর ধারার 5টা টপিক, 5টা টাইপ। দ্বিতীয় লেকচারে আমি গুণোত্তর ধারার 5টা টাইপ অর্থাৎ মোট 10টা টাইপে বিভক্ত করেছি। এবং তৃতীয় লেকচারে আমি এই ধারা সংক্রান্ত কিছু সৃজনশীল দেখাই দেব। তাহলে তুমি একটু ক্যামেরাটা এখানে, শেষ মুহূর্তে যে প্রস্তুতিটা আমরা লঞ্চ করেছি, এটা কিভাবে আমরা ধারা অধ্যায়টি আলোচনা করব, সেই আমাদের রোড ম্যাপটা আমাদের এই অংশটা তোমরা ইয়া করে নিতে পারো, তাহলে লেকচারগুলো বুঝতে সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা আজকে লেকচার 2 আলোচনা করতেছি, অবশ্যই তোমাদেরকে লেকচার 1 আগে কমপ্লিট করতে হবে। সুতরাং যারা লেকচার 2 আজকে করতেছো, অবশ্যই লেকচার 1টা দেখে নিতে হবে। লেকচার 3 আমরা সবাই পারবো যদি এগুলো আমরা ঠিকভাবে কমপ্লিট করি। দেখো আজকে আমাদের লেকচার কত ছিল, লেকচার 2 প্রথমে আলোচনা করার কথা ছিল ধারা সংক্রান্ত আরো কিছু সূত্র। এবং এটা না আমি দিয়েছিলাম পরিমাণ 3টি সূত্র। দেখো ওই 3টি সূত্র তোমাদের আমি এখানে পড়াবো। দেখো সূত্রগুলোর নাম হচ্ছে n সংখ্যক, কি সংখ্যক, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ধারা সূত্র। সো এই সূত্রগুলো কেমন হয় দেখো, আমি 1 লিখি প্লাস 2 লিখি প্লাস দেখা যায় কি 3 প্লাস ডট 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 প্লাস n। এই যে দেখো এই যে আমি 1 2 3 এইভাবে n সংখ্যক পদের বা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, দেখো 1 2 3 4 এবং কি স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার ধারা সূত্রটা কেমন হবে, এটা সূত্র হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই কত 2, ঠিক আছে? দেখো n সংখ্যক দেখো এই যে n, দেখো এখানে দেখো এই যে n সংখ্যক মানে যতটা n আছে অর্থাৎ 1 2 3 4 এভাবে 100 1000 বা 1500 এমন হইতে পারে, বা 10 15 20 এমন হতে পারে।
সেখানে আমাদের এই এনটা যত থাকবে এই এন এর মানটা এখানে আমরা বসাবো, এন এর সাথে 1 যোগ করব গুণ অবস্থায় ডিভাইডেড বাই 2 দেব। তাহলে আমরা এই যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ধারা সূত্র আমরা এটি পেয়ে যাব। দ্বিতীয়টাতে আমরা আলোচনা করেছি দ্বিতীয় সূত্রটিতে দেখো একই রকম 1 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার প্লাস ডট 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 প্লাস এন এর উপর স্কয়ার। দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 1 2 3 এভাবে চলতেছে, তার মানে এটাই স্বাভাবিক সংখ্যা। বাট আমরা প্রত্যেকটার উপরে স্কয়ার দিছি বা বর্গ করেছি, স্কয়ার মানে বর্গ, তোমরা সবাই জানো। তো এখানে আমি বলতে পারি যে 2 নম্বর সূত্রটি হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। বর্গের সমষ্টির সূত্র, কারণ কি যে আমরা বর্গ করতেছি, এটা শুধুমাত্র n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ধারা সূত্র ছিল, আর এটা হবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা 2 নম্বরে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র। এই সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো এটা আমাদের একটা আরেকটু সূত্র শিখলাম আমরা। আমার লেখা যদি না বোঝা যায় তোমরা আমাকে বলবা যে ভাইয়া এটা যেহেতু রেকর্ডেড ভিডিও হচ্ছে, তোমরা আমাকে কমেন্টে জানাবো ভাইয়া আমাদের তোমার লেখাটা দেখতে আমাদের একটু কষ্ট হচ্ছে। তারপর 3 নাম্বারটা যদি আমি যাই তাহলে এখানে হয় 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। তাহলে বলো তো এটা যদি স্বাভাবিক সংখ্যার ধারা সূত্র হয়, এটা যদি স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা সূত্র হয়, তাহলে এটা কি হবে? দেখো 1 2 3 এভাবে n সংখ্যক গেছি আমরা, তারপরে সবগুলোর উপরে 3 দিছি, অর্থাৎ পাওয়ার 3 দিছি। তাহলে এটা হবে আমাদের স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র। ঘনের সমষ্টির সূত্র আমরা জানি x সংখ্যাটি থাকলে x এর উপর যদি আমরা 1 দেই তাহলে এটা স্বাভাবিক সংখ্যা হয়। স্বাভাবিক দেখা যায় কি লেখা? স্বাভাবিক সংখ্যা হয়, সংখ্যা হয়। ঠিক আছে, তাহলে x এর পাওয়ার স্কয়ার দিলে আমাদের কি হয়? স্বাভাবিক সংখ্যার বর্গ হয়। কি হয়? বর্গ হয়। ঠিক আছে, আর যদি আমরা এখানে দেখো এদিকে আমি আরেকটা লিখলাম, এদিকে যদি x টু দি পাওয়ার কিউব হয় তাহলে আমরা এটাকে বলতে পারি স্বাভাবিক সংখ্যার ঘনের সূত্র। ঘনের সূত্র মানে কি বুঝলা বলতো? মানে স্কয়ার থাকলে বর্গ আর কিউব থাকলে ঘন, আর যদি কিছু না থাকে মানে 1 1 পাওয়ার থাকে তাহলে কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে। আশা করি তোমার সূত্র তিনটা বুঝবা। তাহলে আর এই 3 নম্বর সূত্রটা আমাদের এমন হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তারপরে যে আমাদের কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কয়ার দিতে হবে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সূত্র n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এবং এই যে স্বাভাবিক সংখ্যার ঘনের সূত্র মানে 3 নম্বরটা হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই অংশটা তার উপরে স্কয়ার হবে। আর বর্গের সূত্র কোনটা হবে? 2 নম্বরটা, এই যে দেখো 2 নম্বরটা n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আমাদের এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা সূত্র, এই যে একটা সূত্র, আল্লাহু আকবার, নাও একটা সূত্র, এই যে দুইটা সূত্র, দেখি বোঝা যাচ্ছে? দাঁড়াও আপনি খাতাটা ছিঁড়ে ফেলছি। হ্যাঁ, এটা একটা সূত্র এবং এটা সূত্র পেলাম। তো এই সূত্রটা যেহেতু বোঝা যাচ্ছে না, আমি এই 2 নম্বর দিয়ে সূত্রটা আবার লিখি। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n এর উপর স্কয়ার ইকুয়াল কি হবে? n ইন্টু n প্লাস 1 হবে ইন্টু 2n প্লাস 1 হবে ডিভাইডেড বাই কত হবে? 6। ঠিক আছে, তাহলে আমরা সূত্র শিখলাম। দেখো আমরা ফিরে যাই আবার লেকচার 2 তে। দেখো লেকচার 2 এর আমরা একটা অংশ শেষ করে ফেলছি, এবং এবার আমরা পরের অংশ করব। এই যে ধারা সংক্রান্ত আরো 3টি সূত্র আমরা যেটা শিখলাম, পরের অংশে আমরা গুণোত্তর ধারার টাইপ 6 থেকে টাইপ 10 পর্যন্ত শিখব। দেখো তোমাদের সুবিধার্থে আমি অলরেডি টাইপগুলো লিখে রেখেছি, তাই না? দেখো টাইপ 6 হবে আমাদের গুণোত্তর ধারার তমপদ সংক্রান্ত সূত্র, যেটা আমাদের টাইপ 1 এ পড়ছিলাম যে সমান্তর ধারার তমপদ সংক্রান্ত সূত্র, কিন্তু এখানে আমাদের এটা আমরা পড়তেছি 13.2 এ, 13.2 অধ্যায়ে, আর এর আগেরটা আমরা পড়ছি 13.1 অধ্যায়ে। তাহলে এখানে সবসময় 13.2 কি সম্পর্কে আলোচনা করা হয়? গুণোত্তর ধারা সম্পর্কে আলোচনা করা হয়। ঠিক আছে, গুণোত্তর ধারা। ঠিক আছে, হ্যাঁ এমনটা, ঠিক আছে, ওকে। তাহলে দেখো, হ্যাঁ দেখো, তো এখন আমরা টাইপ 6 আলোচনা করছি। এই ম্যাথটা আছে তোমাদের 9 নাম্বার ম্যাথে। কোথায়? 9 নাম্বার ম্যাথ, এটা হলো গুণোত্তর ধারার 13.2 অধ্যায়। তোমাদের যদি আমি বইটা একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এই যে দেখো আমরা 13.2 আলোচনা করতেছি।
13.2 এর আমরা কত নম্বর আলোচনা করতেছি? 9 নাম্বার বললাম, যেহেতু এই যে 9 নাম্বার, এই যে এই টাইপটা, ঠিক আছে। এই যে 1/√2 - 1 + √2 মাইনাস ডট 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 ডট। তাহলে ধারাটির কোন পদ 8√2? তাহলে এইটা আমরা সূত্র, এই অঙ্কটা আমরা একটা টাইপ নিয়েছি, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। আমাদের কততম টাইপ? এটা আমরা নিলাম হলো 6তম টাইপ, ঠিক আছে। এই টাইপের অনুযায়ী আরো 2-3টা ম্যাথ আছে আমাদের বইয়ে, এটা আমাদের পড়তে হবে। তাহলে আমরা যদি একটা টাইপ শিখি, তো ওই টাইপ অনুসারে আমরা যতগুলো ম্যাথ আছে ওগুলো আমরা পড়তে পারবো। ইভেন আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা 10টা টাইপ শেষ করব, এরপর আমরা সৃজনশীল শুরু করব। যদি আমরা না পারি, তারপরে তোমরা আমাকে বলবা যে ভাইয়া আমরা পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা আলোচনা করতে যাচ্ছি টাইপ 6 ম্যাথের নাম্বার 9 তমপদ সংক্রান্ত। আমাদের এই সূত্রটা তমপদের সমষ্টি 9, ঠিক আছে। তাহলে দেখো 13.2 এর গুণোত্তর ধারা। তো আমরা এটা যখন সলিউশন করব তখন এইভাবে সলিউশন করব। দেখো এখানে কি লেখা আছে? ধারাটির কোন পদ 8√2, তাই না? তাহলে আমাদের এখানে দেওয়া আছে অর্থাৎ গিভেন দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে না? দেখো তো, প্রথম পদ ইজ ইকুয়াল 1/√2। প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সবাই জানি, ঠিক আছে। তারপরে কি বলা আছে? সাধারণ, বলতো এখানে সাধারণ অনুপাত হবে না সাধারণ অন্তর হবে? সাধারণ এখানে হবে অনুপাত। বলতো কেন সাধারণ অনুপাত? একে আমরা আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? আর দ্বারা প্রকাশ করি, আমরা এর আগের ক্লাসে পড়ছিলাম। আর সাধারণ অনুপাত বের করা আমাদের সূত্র হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে ভাগ করতে হবে। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা -1 উপরে লিখলাম, যেহেতু এই যে দেখো আমাদের দ্বিতীয় পদ কোনটা বলতো? -1, আর প্রথম পদ 1/√2। তাহলে আমরা যদি এইভাবে লিখি, তাহলে -1 আমাদের দ্বিতীয় পদটা আমরা উপরে দিলাম, ডিভাইডেড ভাগ যদি দিই আমরা 1/√2, কারণ 1/√2 অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথম পদ। তাহলে -1 আমরা এখানে রাখলাম, এটা গুণ দিলাম। যদি ভাগকে আমরা উল্টায়া দেই বা ভাগকে গুণ করি, তাহলে আমাদের উল্টায় যায়, মানে পরের যে ভগ্নাংশটা আছে এটি উল্টায় যায়। তাহলে এটা কি হবে? √2 উপরে যাবে, 1 নিচে আসবে। তাহলে নিচে 1 থাকার কোনো দাম নাই, -1 এর সাথে √2 গুণ করলে -√2। তার মানে আমরা এ এর মান পাইলাম এবং আর এর মান পাইলাম, অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অনুপাত পাইলাম। এবার আমাদেরকে ধারাটির কোন পদ এত, অর্থাৎ 8√2, এটা আমাদের পেতে হবে। তো আমরা যদি ধরে নেই, ধরি কি ধরবো বলতো? ধরি কত? n-তম পদ বলছে কি? দেখো তো, ধারাটির কোন পদ এইটা আমাদের বের করতে বলছে। আমরা এটাকে ধরে নিলাম n-তম পদ, বুঝছো? এই কারণে আমি যে আমাদের যে টাইপ আছে এই টাইপের নাম তম পদ সংক্রান্ত দিয়েছি, অর্থাৎ n-তম পদ। ধরি ধারাটির n-তম পদ ইজ ইকুয়াল 8√2, ঠিক আছে। তারপর এখন আমরা জানি n-তম পদের সূত্র কি, ঠিক আছে। কোন পদ? n-তম পদের সূত্র কি? আমরা গুণোত্তর ধারার n-তম পদের সূত্র জানি, a r এর পাওয়ার n-1 ইজ ইকুয়াল, আমরা লিখতে পারবো কি বলতো? লিখতে পারবো 8√2, ঠিক আছে। এখানে তোমরা শর্ত মতে দিতে পারো, শর্ত মতে, ঠিক আছে, 8√2। বা আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের a এর মান কত আছে? তো আমরা কোথায় ছিলাম? ধারাটির n-তম পদ আমরা দেখছি কত? 8√2। তাহলে শর্ত মতে এই r এর পাওয়ার n-1 ইজ ইকুয়াল 8√2 বা 1/√2। এই a এর মান আমরা বসাই দিছি। a এর মান কত বলতো? এই যে a এর মান 1/√2 গুণন r এর মান আমরা বসাবো। r এর মান কত? -√2। তার পাওয়ার কত হবে বলতো? n-1। এলেন ক্যালকুলেশন তোমরা সবাই জানো অলরেডি, কারণ তোমরা পরীক্ষার্থী, তাই না? 8√2। তাহলে আমি দ্রুত করি ক্যালকুলেশনটা, দেখো। তাহলে মনে করো যে তাহলে আমরা এটা গুণ অবস্থা আছে, ওইদিকে মানে ভাগ আকারে পাঠাই দিব, এবং ভাগ আকারে পাঠিয়ে দিলে ওটা উল্টে যাবে। তার মানে এই অংশটা আমরা ওইদিকে পাঠাই দিব। তাহলে -√2 পাওয়ার কত? n-1 ইজ ইকুয়াল, এইটা দেখো গুণ অবস্থা আছে, ভাগ করলে এদিকে এসে উল্টে যাবে, তাই না? উল্টে গেলে কি হবে? 8√2 গুণন উপরে √2 নিচে 1, তার মানে 1 এর দাম নাই, শুধু √2 গুণ করলেই হবে। বা √2 এর পাওয়ার n-1 ইজ ইকুয়াল, তোমরা কি বুঝতেছো? দেখো তো √2 আর √2 গুণ করলে কত হয় বলো তো? এদিকে দেখো, আমরা যদি √2 গুণন √2 করি, তাহলে কি হবে?
2 এর উপরে স্কয়ার হবে, আর √2 এর উপর স্কয়ার হলে কি হয়, স্কয়ার আর রুট কাটা যায় আমরা জানি, সুতরাং 2 হয়। তার মানে একটা 2 সমান দুইটা √2। বুঝছো? প্রত্যেকটা রুটের ক্ষেত্রে এই একই নিয়ম। তাহলে আমরা এখানে কি পাবো, তাহলে দুইটা √2 আছে, তার মানে একটা 2 হবে, এই দুইটা √2 মিলে একটা 2 হবে, 8 গুণন 2 বা, আর 1 যেহেতু নিচের সংখ্যা সুতরাং 1 লেখার দরকার নাই। তাহলে √2 পাওয়ার n-1 ইজ ইকুয়াল 8 দুগুণ কত হয় 16, বা √2 মাইনাস √2 পাওয়ার কত n-1 ইজ ইকুয়াল, এখন 16কে আমাকে কিসের সমান করা লাগবে, √2 এর সমান, তাই না? তাহলে এদিকে একটু আসো তো, 16 সমান কত লেখা যায়, 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 গুণন 2, তারপর 4টা 2 লেখা যায়, তাই না? 4টা 2 লেখা গেলে, আর একটা 2 সমান আমরা কত পাইছি, দুইটা √2 পাইছি, তাই না? একটা 2 সমান দুইটা √2, তার মানে 8√2। অর্থাৎ কি বললাম বলতো, তার মানে আমাদের যে এই যে 8√2 আছে না, বা বলা চলে না, 1 মিনিট ভুল হয়েছে, 16 সমান আমরা কি লিখতে পারি, 16 সমান আমরা লিখতে পারি তো আমরা আসলাম √2 এর পাওয়ার n-1 ইজ ইকুয়াল 16, পরের লাইনে আমরা লিখতেছি -√2 এর পাওয়ার n-1। এখন দেখো তো, যেহেতু এখানে -√2 আছে, সুতরাং এখানে -√2 এর এমন একটি সামঞ্জস্যপূর্ণ পাওয়ার নিতে হবে যাতে এই পাওয়ারটা নিলে আমরা এই যে 16কে -√2 এর পাওয়ার হিসাবে পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা 8 পাওয়ার নিলে পাই। কেমনে পাই দেখো তো, একটু এদিকে দেখো, এই যে দেখো এখানে আমি লিখে রেখেছি 16 ইজ ইকুয়াল 4টা 2, আর আমরা জানলাম একটা 2 সমান দুইটা √2, তাহলে এখানে √2 কটা হবে, 8টা √2 হবে, তাই না? 8টা √2 হবে, √2 কটা হবে, √2 হবে √2 হবে কটা, 8টা, √2 এর পাওয়ার 8, তাই না? তাহলে এটা আমরা লিখছি, আর মাইনাস চিহ্ন ভিতরে আছে, এখানেও মাইনাস চিহ্ন ভিতরে আছে, তাই দিছি। এবং আমরা জানি যে কোন 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 সংখ্যার উপরে পাওয়ার যদি জোর থাকে, তাহলে অবশ্যই কি হয়, এই ভিতরের মাইনাসটা ভেনিশ হয়ে যায়, ওই হিসেবে আমাদের এটার মান কত আসে, 16 আসে, তাই না? বা তাহলে আমরা এখন কি লিখতে পারি দেখো তো, এই √2 বাদ, কারণ এই দুইটাই বেস, তাহলে আমরা পাওয়ার গুলো নিতে পারি, n-1 ইজ ইকুয়াল 8 নিতে পারি, অতএব n ইজ ইকুয়াল 7 নিতে পারি। আর আমাদের এই 7টা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। হ্যাঁ, ও সরি, n-1 ইজ ইকুয়াল 8, আর আবার তাহলে বুঝছো নাও, তাহলে n-1 ইজ ইকুয়াল 8, দুঃখিত, n-1 ইজ ইকুয়াল 8 এবং n ইজ ইকুয়াল কত হবে, 8 প্লাস 1 ইজ ইকুয়াল 9, অতএব n ইজ ইকুয়াল 9, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, আমাদের ওইটাই চাইছে, দেখো ধারাটির কোন পদ এত 8√2, তাহলে আমরা বলবো ধারাটির 9তম পদ, ধারাটির n তম পদ না, n এর মান কত, 9তম পদ 8√2। বুঝছো? ঠিক আছে, তাহলে আমরা পরের ইয়েতে যাই, পরের টাইপে যাই, এবং পরের ম্যাথটি হচ্ছে, দেখো এটি হচ্ছে ধারা নির্ণয় সংক্রান্ত। এর আগেরটা আমরা পাইলাম কত, তম পদ সংক্রান্ত, আর এই যে রুট টাইপ 7 যেটা আছে এটা ধারা নির্ণয় সংক্রান্ত। আর এই ম্যাথটা তোমরা কোথায় পাবা, বইয়ের 10 নম্বর ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা। তাহলে দেখো আমরা ম্যাথটা সলিউশন করব, 5 + x + y + 135 অর্থাৎ 135 গুণোত্তর ধারা হলে x ও y এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা একটা গুণোত্তর ধারা তখনই নির্ণয় করতে পারবো, বুঝছো? একটা ধারা তখনই নির্ণয় করতে পারবো কারণ আমরা জানি কি, আমরা উই নো, ঠিক আছে, আমরা জানি, উই নো, নো মানে জানা, উই মানে আমরা, তাই না? আমরা জানি কি জানি, আমরা জানি গুণোত্তর ধারা সম্পর্কে, গুণোত্তর ধারা ইজ ইকুয়াল a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, ঠিক আছে, প্লাস ডট ডট ডট। তো এখানে আমাদের এ এর মান জানতে লাগতেছে, আর কি আর এর মান জানা লাগে, তাহলে আমরা কি পাবো, গুণোত্তর ধারাটি বের করতে পাবো। এটা আমরা রাফ করলাম, এখন আমরা অঙ্ক করব। এখন দেখো ধরি দেওয়া আছে, তাই না, গিভেন গিভেন কি দেওয়া আছে, প্রথম পদ a ইজ ইকুয়াল কত 5, ঠিক আছে। তাহলে আমরা কি বের করব, আর কি দেওয়া আছে, এখানে x y এর মান দেওয়া নাই, তার মানে আমরা দ্বিতীয় পদও বের করতে পারবো না, বা দ্বিতীয় পদ দেওয়া নাই, সুতরাং আমরা কি বের করতে পারবো না, আর এর মান বের করতে পারবো না। আর আমরা আর এর মান বের করলে এই অঙ্কটা সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে দেওয়া আছে 5x y 135,
তার মানে 1 2 3 4 নম্বর পদ কত 135। তাহলে আমরা দেখতেছি তাই না, তাহলে কি হবে, আমরা জানি n তম পদ, n তম পদের সূত্র কি, n তম পদ ইজ ইকুয়াল 135, সরি n তম পদের সূত্রটা আমাদের লাগবে তাই না, n তম পদ ইজ ইকুয়াল a r এর পাওয়ার n মাইনাস 1 তাই না, n তম পদ। তাহলে আমরা দেখতেছি যে 135 এটা আমাদের কততম পদ, অতএব 4 তম পদ ইজ ইকুয়াল 135। দেখো তো n তম পদ যদি এইটা সূত্র হয় তাহলে 4 তম পদের সূত্র কি হবে, এই যে এই মানে সূত্রটা আছে এখানে n এর মান শুধু 4 হবে, অতএব শর্ত মতে তাহলে কি হবে, a r এর পাওয়ার 4 মাইনাস 1 কি হবে, 4 মাইনাস 1 ইজ ইকুয়াল 135। বুঝছো তো, এই যে n এর জায়গায় আমি 4 বসাই দিলাম, ঠিক আছে, যেহেতু 4 তম পদ, অতএব a r এর পাওয়ার 4 থেকে একবার দিলে 3 হয় ইজ ইকুয়াল 135, বা a এর মান আমরা জানি, এর মান কত 5, এই যে এর মান 5 ইনটু r এর পাওয়ার কিউব ইজ ইকুয়াল 135, ঠিক আছে, বা r কিউব ইজ ইকুয়াল, দেখো 5 গুণ অবস্থায় আছে ওদিকে গেলে ভাগ হবে, 135 ভাগ 5, বা r কিউব ইজ ইকুয়াল কত হয় দেখো তো, 5 দিয়ে আমি যদি কাটি তাহলে কত হবে, 5 দুগুণ 10 আর কত 2 5 3 5 না 35, 5 7 35, তাহলে এটা ভাগ করলে আমরা 27 পাবো, অতএব r ইজ ইকুয়াল r কিউব ইজ ইকুয়াল 3 এর পাওয়ার কত কিউব। ওকে, 3 এর পাওয়ার যদি আমরা 3 দেই তাহলে আমরা কত পাই, 27 পাই, কারণ 3 অক্ষে 3, 3 দুগুণ 6 আর সরি 3 অক্ষে 3, 3 তিরিকে 9, 3 9 27, তার মানে 3 এর পাওয়ার কত 3। ওকে, 3 এর পাওয়ার 3, অতএব r ইজ ইকুয়াল কত পাবো আমরা 3। ওকে, তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পাইছি, আমরা r এর মান পাইলাম, এখন আমরা ধারাটি নির্ণয় করব। অতএব ধারাটি অতএব গুণোত্তর ধারাটি, ঠিক আছে, গুণোত্তর ধারাটি ইজ ইকুয়াল কত হবে, a প্লাস ar প্লাস a r স্কয়ার প্লাস ডট 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 ডট, তাহলে a এর মান আমরা জানি কত 5 প্লাস r এর মান কত জানি 5, এর মান 5, r এর মান কত 5 ইনটু 3 তাই না, r এর মান 3, এই যে r এর মান 3 প্লাস a এর মান 5 গুণন r এর মান 3 এর উপরে a স্কয়ার প্লাস ডট ডট ডট, তাহলে আমরা ধারাটি পাই 5 প্লাস 3 × 15 প্লাস 3 তিরিকে 9, 3 5 9 45, ঠিক আছে 45, ঠিক আছে কি 3 তিরিকে 9 5 9 45 প্লাস ডট 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 ডট, তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটি, ঠিক আছে। ওকে, এই যে এই টাইপটা আমি পড়াইলাম, এই টাইপের মধ্যে কি তোমাদের কোনো সমস্যা আছে, যদি সমস্যা না থাকে তো এই টাইপের আরো কিছু ম্যাথ আছে বইয়ে, এগুলো তোমরা দেখে নিবা, তাহলে কি হবে, আমরা সৃজনশীলে গিয়ে ক্যালকুলেশনে আটকাবো না, নিয়ম আমাদের এটাই, বুঝছো, যেহেতু আমরা ক্যালকুলেশনে আটকাইতে না চাচ্ছি, সুতরাং আমাদের এই ম্যাথটা প্র্যাকটিস তো করাই লাগবে, সাথে এইরকম যে আরো দুই একটা ম্যাথ আছে বইয়ের মধ্যে, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। দেন আমরা চলে আসলাম কোথায়, টাইপ 8-এ, টাইপ কত 8-এ, এবং এই ম্যাথের নাম কত হচ্ছে, এই ম্যাথের নাম মনে হলো 18, আমি মনে ভুল লিখছি, ম্যাথ 8 লিখছি, দেখি ম্যাথ নাম্বার কত 18, হ্যাঁ ঠিক আছে, নাকি ম্যাথ নাম্বার 8, হ্যাঁ ম্যাথ নাম্বার কত 16 না, হ্যাঁ ঠিক আছে। ধারাটি প্রথম 60টি পদের সমষ্টি, কোথায় 60টি পদ দেখো তো, প্রথম 60টি পদের সমষ্টি, আমার মনে হয় এটা আমি 8 নাম্বার ম্যাথ না, 8 নাম্বার তো না, তাহলে এটা আমি কত নাম্বার ম্যাথ লিখছি, ধারাটি প্রথম 60টি পদের সমষ্টি তাই না, আচ্ছা দেখো 12 নাম্বার ম্যাথ না, ও হ্যাঁ এই তো 12 নাম্বার ম্যাথ 12 নাম্বার ম্যাথ, দেখো এই যে তোমাদের বইয়ের 12 নাম্বার ম্যাথটা আমি এখানে কোথায় রাখছি, আর টাইপ 8-এ, তার মানে এখানে আমাদের কথা হবে, এটা আমাদের ম্যাথ নাম্বার 8 হবে না, এটা হবে ম্যাথ নাম্বার 12, ঠিক আছে। এখন দেখো তো 12 নম্বর ম্যাথে আমাদের কি বলছে দেখো তো, এই যেখানে আমি লিখে রেখেছি, তো এই একটা ধারা দেওয়া আছে, ধারাটি অবশ্যই গুণোত্তর দ্বারা দেখে বোঝা যাচ্ছে, কারণ 2 গুণ 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 অবস্থায় আছে তাই না, তাহলে ধারাটি প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, ওই কারণে আমি দেখো এই টাইপের নাম দিয়েছি কি সমষ্টি সংক্রান্ত টাইপ। তাহলে দেখো আমরা যখন সলভ করব ম্যাথটি, তখন আমরা এভাবে করব, ধারাটি প্রথম 60টি পদের সমষ্টি কেমনে বের করব, আমাদের যদি যেহেতু 60টি পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে n এর মান দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে, সুতরাং প্রথম পদ এবং r এর মান বের করতে পারবো, তাহলে দেওয়া
দেওয়া আছে কি দেওয়া আছে? প্রথম পদ ইজ ইকুয়াল টু, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি ইজ ইকুয়াল টু, এবং সাধারণটা কি হবে বলো? অনুপাত লিখতে হবে, অন্তর লেখা যাবে না, সাধারণ অনুপাত। কারণ অন্তর হয় কোথায় বলতো? অন্তর হয় হলো সমান্তর ধারায়, বা আমরা লিখতেছি গুণোত্তর ধারা, তাই না? সাধারণ অনুপাত কি 8 দ্বারা প্রকাশ করা হয়? কিভাবে বের করবো? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করব। দ্বিতীয় পদ কত দেখো তো, দেখা যায়? দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ -4 ডিভাইডেড বাই প্রথম পদ কত? 2। তো আমরা কাটাকাটি করলে কত পাই? -2 পাই। তো এর মান পেলাম, আর এর মান পেলাম, এন এর মান জানা আছে, তো 7টি পদের সমষ্টি নির্ণয় করা আমাদের কোনো ব্যাপার না। অতএব আমরা জানি, তাই না? আমরা তো সবই জানি এবং পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করি, তাই না? আমরা জানি 7টি পদের সমষ্টি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, তাই না? অতএব 7টি পদের সমষ্টি, তাই না? 7টি, আমি একটু শর্টকাটে লিখলাম। এটা কি হবে? এস দ্বারা আমি কি বুঝেছিলাম? এস দ্বারা সমষ্টি বুঝেছিলাম না? এস এর শব্দের অর্থ হলো সামেশন মানে সমষ্টি বা যোগ। তাহলে এখানে কত হবে? 7 হবে। S7, অর্থাৎ 7টি পদে আমরা সমষ্টি বের করতেছি, তাই না? S7 ইজ ইকুয়াল, এখন যে আমরা সূত্রটা লিখবো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই আর এর মান কত? 1 থেকে ছোট না বড়? অবশ্যই আর এর মান এখানে যেহেতু -2, অবশ্যই আর এর মান 1 থেকে ছোট। বুঝছো? এই যে এই জিনিসটা আমাদের মাথায় রাখতেই হবে, কারণ আর এর মান 1 থেকে বড় হলে এক সূত্র, আর এর মান 1 থেকে ছোট হলে আরেক সূত্র। তো আর এর মান যেহেতু 1 থেকে ছোট, আর এই সূত্র সম্পর্কে আমি আলোচনা করেছি, কোথায় আলোচনা করেছি? প্রথম লেকচারে, তাই না? প্রথম লেকচারে আলোচনা করেছি। তাহলে দেখো আর এর মান 1 থেকে ছোট হলে সূত্রটা আমাদের এমন দাঁড়ায় a ইনটু আর এর a ইনটু 1 মাইনাস আর এর পাওয়ার n, তাই না? n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। ঠিক আছে? যেহেতু আমরা এখানে n এর মান জানি 7, পরের লাইনে আমরা বসাই দিব, বা অথবা এমনি ইকুয়াল দিলে হবে। a এর মান আমরা জানি, সবের মান বসাই দিব। এখন a এর মান কত বলতো? 2 ইনটু 1 মাইনাস আর এর মান কত পাইছি আমরা? -2, তাই না? -2 লিখলাম, তার পাওয়ার কত? n এর মান কত? 7। ঠিক আছে? n এর মান 7। ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট হইতো, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সমস্যা নাই। 1 মাইনাস আর এর মান কত? -2, তাই না? -2। তোমরা কি বুঝতে পারছো? একদম ভাঙায় লিখতেছি। এখন দেখো 2 ইনটু 1, দেখো 1 মাইনাস 2 এর পাওয়ার 7 মানে কত বলতো? যেহেতু বেজোড় সংখ্যা মাইনাস মাইনাসে থাকবে, তাই না? আর এখানে যেহেতু মাইনাস থাকবে, মানে পাওয়ার বেজোড়, তাই মাইনাস মাইনাসে থাকবে। এই মাইনাস আর এই মাইনাস অবশ্যই প্লাস হবে, তাই না? মাইনাস মাইনাস প্লাস। এখন 2 এর পাওয়ার 7 মানে কত? মনে হয় 128, তাই না? দেখো তো 2 এর পাওয়ার 7 128 মনে হয় নাকি? দেখি এক মিনিট, 128 না 256? দেখি একটু। 2 এর পাওয়ার 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু, ক্যালকুলেটরে তোমরা করবে, হ্যাঁ? আমার কাছে ক্যালকুলেটর নেই, আমি করতেছি। 2 ইনটু 2, 1 2 3 4 5 6 7, 7টা আছে। এখন আমরা গুনবো। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 100, 32 দুগুণ 64, 64 দুগুণ 128। তার মানে এটা কত হবে? 128। ঠিক আছে, হ্যাঁ? 128 ডিভাইডেড বাই 1 প্লাস, এই দেখো মাইনাস মাইনাস প্লাস 2, ঠিক আছে? 1 প্লাস 2 3 হবে। তাহলে আমরা এখন কি লিখবো? 2 ইনটু, দেখো 128 এর আগে কত? 129, না? 129 ডিভাইডেড বাই কত লিখবো বলো তো? আমরা আর এর মান বসাইছি না? ঠিক আছে, ডিভাইড বাই কত লিখবো? 3 লিখবো, তাই না? দেখো তো কত আসে। 2 গুণন 129 ডিভাইড বাই 3, তাই না? তাহলে আমরা যদি এটাকে ভাগ করি বা কাটি, তাহলে কত আসবে বলো তো? 3 4 12, 3 3 9, তাই না? এটা যদি আমরা কাটি, 3 4 12, 3 3 9, 43। 43 গুণন 2 কত হইছে? তাহলে 9 2 18, 8 হাতে হইলো, না সরি, 3 2 এই যে 2 গুণন 3, 3 2 কত? 3 2 6, আর কত? 4 2 8, সিএসি आंसर, তাই না? অতএব আমাদের 7টি পদের সমষ্টি, অতএব 7টি প্রথম, তাই না? প্রথম 7টি পদের সমষ্টি, এর টেবিলটা নড়তেছে না, সমষ্টি ইজ ইকুয়াল কত পাবো আমরা? 86। ঠিক আছে? আমাদের এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো দেন আমরা আমরা পরের ইয়েতে যাব। অবশ্যই কোনো ভুল হয়েছে কি বলো তো? হ্যাঁ, কোথায় বলেছে বলো? একটু ক্যালকুলেশনে ভুল লাগছে নাকি বলো?
ডিভাইড বাই 3, ওটা 86 আসবে, ঠিক আছে। ওটা হুম 43 আসবে, 43 গুণন 2, ঠিক আছে। আটকায় রাখছো কি? 86, ঠিক আছে। সো আমরা আবার শিওর হয়ে নিলাম, আর 86, ঠিক আছে। ওই মাঝের অংশটা পুরোটাই কাটা লাগবে, বুঝছো? নাও, তো চলে আসলাম আমরা টাইপ 9 এ। টাইপ 9 এ আমাদের অঙ্ক কোনটা নিচ্ছি আমরা? অবশ্যই অঙ্ক 14 নম্বর অঙ্ক নিচ্ছি। এই যে এই অঙ্কটা দেখা যাচ্ছে, দেখো তো, দেখা যাচ্ছে এই যে এই অঙ্কটা, ঠিক আছে। এটাও কি সমষ্টি সংক্রান্ত অঙ্ক, তাই না? টাইপ 9। আমরা খুব দ্রুত করব, আমাদের ক্লাসটা ডিউরেশন বেশি বাড়াবো না, কারণ তোমরা খুব শর্ট সময়ে আছো, তোমাদের পরীক্ষা নিকটবর্তী, সময় নষ্ট করা যাবে না। দেখো এই অঙ্কটা সলিউশন করার সময় আমরা কি মাথায় রাখবো? এই যে দেখো, আমরা প্রথমে সূত্র শিখে আসলাম, তাই না? এই যে এই 3টে সূত্র আছে না, এই 3টে সূত্র দিয়ে তোমাদের এখানে 3টা ম্যাথ আছে। দেখো 2টা ম্যাথ আছে, সরি 14 এবং 15, দেখা যায় 14 এবং 15। এই যে এই সূত্রের ম্যাথ, এই 2টা আমি এখন দেখাবো একটু ম্যাথটা কিভাবে করতে হয়। দেখো আমি সলিউশন করতেছি, log 2 আছে প্রথমে না, প্লাস log 4 আছে, প্লাস log 8 আছে, প্লাস ডট 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 ডট। এইভাবে আমরা কি করবো, এইরকম না। তারপরে পরের লাইন এখানে আমরা লিখতে পারি প্লাস প্রথম 10টি পদের, প্রথম 10টি পদ, তাই না? তারপরে আমরা লিখবো কি, দেখো তো, যদি আমরা লগ নেই, তারপরে আমরা 2 নিলাম, 2 এর পাওয়ার 1 নিলাম, তাই না? লগ, আবার যদি আমরা 2 নেই, 2 এর পাওয়ার 2 নিতে পারবো, আবার লগ যদি 2 নেই, 2 এর পাওয়ার কিউব নিতে পারবো, কারণ 2 গুণ 4 গুণ 8 মিলে যায়। প্লাস ডট 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 প্লাস লগ কি নিব, যদি 2 নেই, 2 এর পাওয়ার কত আসবে, n আসবে, অথবা 10 আসবে, বা আমরা n দিলাম। হ্যাঁ, প্রথম 10টি পদের সমষ্টি থেকে আমরা 10 দিলাম, কথা শেষ। এখন দেখো তো, আমরা সব ক্ষেত্রে লগ কমন নিতে পারি না? দেখো, দেখা যায় কি ভালো? হ্যাঁ দেখো, যদি আমি লগ কমন নেই, তাহলে আমাদের কি থাকে বলতো? 2 থাকে, 2 এর পাওয়ার 1 মানে 2 প্লাস এই, ও সরি, আরেকটা লাইন করতে হবে, তাই না? দেখো এই যে পাওয়ারটা আমরা জানি, লগের মানে ভিত্তির উপরে যে পাওয়ার থেকে সেটা সামনে চলে আসে। 1 log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 প্লাস ডট 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 10 log 2, তাই না? এত বুঝতে পারছো নিশ্চয়ই? দেন তারপরে আসো, তাহলে আমরা যদি 1 এর তো দাম নাই, আমরা যদি লগটা কমন নেই, তো লগ কমন নিলাম, দেন আমরা 2 পাবো এখানে। এখানে যদি লগ কমন নেই, হ্যাঁ লগ কমন নেই, তাহলে কি পাবো? ও সরি, লগ 2 যদি আমি কমন নেই, লগ 2 যদি কমন নেই, তাহলে এখানে আমি পাবো কত? 1 পাবো, প্লাস 2 পাবো, প্লাস এখানে লগ 2 কমন নিলে 3 পাবো, প্লাস ডট 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 n পাবো, তাই না? n পর্যন্ত। দেখো ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা কি পাবো বলতো? log 2 যদি আমি রাখি, তাহলে এখন দেখো, এই যে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n, ঠিক আছে? এটা আমরা কোথায় পাইছিলাম বলতো? এই যে দেখো, আমাদের সূত্র করে আসছে, এই যে 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n, এই সূত্র আমরা কোথায় কি পাইছি? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। সো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এটা আমরা করতে পারি। সো আমরা কি লিখতে পারি? log 2 লিখতে পারি। দেন n এর মান কত বলো তো? n এর মান আমাদের কত? 10। এই যে 10, প্রথম 10টি পদ, n এর মান 10 ইনটু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2, হ্যাঁ, ইনটু log 2 যদি রাখি আমি, তাহলে আমাদের কি লাগবে দেখো তো? এই দেখো, 2 কে 2, 5 দুগুণ 10, আর কি থেকে 10 আর কি 11, 5 11 কত হয়? 55 ইনটু 55। অতএব আমাদের অ্যান্সার কত আসবে দেখো তো? অ্যান্সার আসবে 55 log 2। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো অঙ্কটা। অঙ্কটা রিভাইজ দিতে হবে, অনেকবার করতে হবে, বুঝছো? অনেকবার করতে হবে। আর এখানে আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই সূত্র মাথায় না রাখলে আমাদের অঙ্ক ভুল আসবে। এই সূত্র না মাথায় থাকলে পরে আমরা বুঝবো না যে অঙ্কটা কি করতে হবে। সূত্রটা হলো এই রকম, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n থাকলে এর সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এই যে সূত্র হচ্ছে আমাদের এইটা, এই সূত্র। আর এই সূত্র শুধু একটা না, এরকম 3টা সূত্র আছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো ভালোভাবে দেখা যায়, 3টা সূত্র আছে, 3টা, 1 2 3, এরকম 3 টাইপের 3টা ম্যাথ আসতে পারে। তখন তোমাদের এই সূত্রের মধ্যে ওই মানগুলো বসাই দিতে হবে।
দেন আমরা বুঝলাম, তাই না, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো এই টাইপ বলতে কি, আমি টাইপ আকারে ম্যাথগুলো দিতেছি একমাত্র কারণে যাতে আমি তোমাদের যে কয়টা টাইপ আছে বইয়ের মধ্যে ওই টাইপ কয়টা ফাইন্ড আউট করতে পারি, এবং এই টাইপের যে বাকি ম্যাথগুলো আছে তারা তোমরা এই ম্যাথগুলো এই যে যতক্ষণ আমি এই সৃজনশীলটা দেই নেই, মানে এই অধ্যায়ে যতক্ষণ সৃজনশীল দেই নাই ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে অবশ্যই এই ম্যাথগুলো প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তাহলে কি হবে, সৃজনশীল দেওয়ার সাথে সাথে তোমাদের সবকিছু মনে পড়ে যাবে যে এই সৃজনশীল এইভাবে আমরা কমপ্লিট করতে পারবো। কথা না বাড়াই টাইপ 10-এ চলে যাই। তো টাইপ 10 এর মধ্যে আমাদের ম্যাথ নাম্বার কত, 18 নম্বর ম্যাথ দিয়েছি আমি, দেখো খুবই ইম্পর্টেন্ট।